এই নাম করলে কি হয়? মহাজন বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, ইউনিভার্সিটির ডিগ্রি বাড়ে না, নেতা হওয়া যায় না, মোস্তান হওয়া যায় না। তবে আমরা হরিনাম করব কেন? বলছে হরিনাম করলে কিছু হোক বা না হোক, অন্তত অমানুষ থেকে মানুষ হওয়া যায়, পশুবৃত্তি থেকে মনুষ্যত্ব বৃত্তি জেগে ওঠে। আচ্ছা, ফ্যানের ব্যবস্থাটা করে যাবো, করুন। আমরা তাহলে মানুষ নই? না, আমরা মানুষ নই। মানুষের ক্লাসিফিকেশন আছে, শ্রেণী ভাগ আছে। মানুষ হচ্ছে তিন প্রকার, একটি হচ্ছে শুধু মানুষ, একটি হচ্ছে মহামানুষ, আর একটি হচ্ছে দেব মানুষ। তাহলে একই মানুষগুলো জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল। আমরা তো বলি সবাই মানুষ, অসুবিধা কোথায়? ভুল। যেমন সব জল জল নয়, গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পাতকুয়ার জল, পায়খানার প্যানের জল, নর্দমার জল, কোনো জলে পূজা হয়, আবার কোনো জলে পূজা হয় না। আপনি গঙ্গার জল বোতলে রেখে দিন, পোকা হবে না, কিন্তু পুকুরের জল বোতলে রেখে দিন, পোকা হয়ে যাবে। আচ্ছা, সাগরে তো অনেক জল থাকে, ওই জল খেলে কি পিপাসা মেটে? না। একটু কলের জল খেলে পিপাসা মিটে যায়। তেমনি জগতে অনেক ধনী ব্যক্তি আছে, আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ, এদের সঙ্গে মিশে আত্মাটা তৃপ্তি হয় না, অনেক গরিব লোকের সঙ্গে মিশে আত্মাটা তৃপ্তি হয়ে যায়। এই জন্য তো বলছি, কোনো জলে পোকা হয়, আবার কোনো জলে পোকা হয় না। তেমনি কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা তৈরি হয়, আবার কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায়। আচ্ছা, সব যদি জল হবে, ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে, ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান দেখিনি? পারবেন না। কেন? দুর্বায়ু গন্ধ। ও দেখতে স্বচ্ছ, কিন্তু এমন জায়গায় বাস করে, ওকে ছুলে স্নান করতে হয়। তেমনি জগতে অনেক ব্যক্তি আছে, এরা দেখতে সুন্দর, কিন্তু এমন এমন মানুষের সঙ্গ করে, এদেরকে ছুলে স্নান করতে হয়। তবে এরা উদ্ধার হবে কি করে? চেতো দর্পণ মার্জনম ভবমহা দাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরাব চন্দ্রিকা বিতরান বিদ্যা বৌদ্ধ জীবনাং आनंद बुद्धि वर्धनम प्रतिपदं पुण्यमृत सदन सर्व आत्मा समर्पणं विजयते श्री कृष्ण चैतन्य। हरि नाम करो, हरि नाम করলে তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে। আর যখন তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে, তখন ভগবান দেখতে আর বৃন্দাবনে যাওয়া লাগবে না, নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পারবে। আমি কেন বৃন্দাবনে ছুটে বেড়াবো? আগে তুমি তোমাকে চেনো, আমি কে, কি আমার, কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বা যাব, এগুলোই আমরা ভাবি না। কুসঙ্গ করতে করতে সৎসঙ্গই করা হলো না, আর ভবিষ্যতের চিন্তা তো করাই হলো না। নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পারবে যদি গুরু কৃপা হয়। কিন্তু হচ্ছে না কেন? না পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু বুঝছে না, আর এই মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবু এদের চলন বলন দেখো যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা তাদের ভদ্রবেশে ঘুরে। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষ কয়, হয়ে মানুষ পশুর ধর্ম ছাড়ো,
মানুষ যদি হতে চাও মানুষের সেবা করো। রাধে। প্রকৃত মানুষ হতে গেলে মানুষের সেবা করো। তাই এই যে হরি নামের সৃষ্টি হলো, এই যে এত টাকা খরচা করে হরি নাম দিচ্ছে, এই হরি নামে কি হয়? বলছে হরি নামে, হরি নামে। পৃথিবীতে অন্য কোনো বস্তু নেই যে তার দ্বারা হরি নেমে আসে, একমাত্র হরি নামেই, হরি নামে। এই যে আমাদের রাস হয়, এই রাসও কিন্তু বাবা গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছে। ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তো রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়, একা দ্বারা তো সম্ভব নয়। তো ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, উনি কারো ঘরে থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে আসেন। ওনার যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তখন একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গেলেন। যেমন একটা আস্ত মটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখুন, পরের দিন উঠে দেখবেন ওটা কিন্তু ফুলে মোটা হয়ে গেছে। এবার ওটাকে দু আঙ্গুলের মাঝে দিয়ে চাপ দেন, দেখবেন ওটা দুটো ভাগ হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আর দ্বিখণ্ডিত হয়ে গিয়ে কৃষ্ণের এই বামঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীর জন্ম হয়েছে। আমরা বলি বিশ্বভানু রাজার কন্যা রাধা রানী, এটা ভুল। সাধনা করে তবে তো পেয়েছিলেন। তাহলে যখন এই কৃষ্ণের বামঙ্গ থেকে রাধা রানীর সৃষ্টি হলো, তখন রাধা অঙ্গ থেকে সরাসা গোপীর সৃষ্টি হলো। সরাসা মানে 16 জন, 16 বছরের গোপী, এদের সৃষ্টি হলো। গোপী কাদেরকে বলা হয়? বলছে গোপনে যারা গোবিন্দ ভজে তাদেরকেই গোপী বলা হয়। তাহলে এই রাধাঙ্গ থেকে সরাসা গোপীর সৃষ্টি হলো এবং কৃষ্ণাঙ্গ থেকে সখাগণের সৃষ্টি হলো। একদিন গোলক বৃন্দাবনে রাস হচ্ছে। রাস হতে হতে রাধারানী কৃষ্ণকে বললেন, হে বধূ, তোমাকে একটা কথা বলবো। কৃষ্ণ বলল, বলো রাধে। হে বধূ, দেখো সমস্ত গোপী তো একটা করে কৃষ্ণ পেয়েছে, আমিও একটা কৃষ্ণ পেয়েছি, কিন্তু আমি একটা কৃষ্ণ বেশি পেলাম না কেন? তখন ভগবান মনে মনে বলছে, তোমার একটু বেশি পাওয়ার ইচ্ছা, বলো রাধে। এই বলে রাধাকে নিয়ে অন্তর্ধ্যান হয়ে গেলেন। ঘোর রজনীতে যাচ্ছে, যেতে যেতে রাধারানী কৃষ্ণকে বলছেন, হে বধূ, আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কাঁধে করে নাও। এটা হয়, মানুষ যখন বসায় জায়গা পায় তখন শোয়ার জায়গা চাই। কারণ আমি তো অনেক জায়গায় কীর্তন করতে গিয়েছি, দেখেছি আমার মায়েরা সামনে এক হাত করে জায়গা রেখে দেয়। কেন বলেন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ। পা যখন ধরে যায় পাটাকে ছড়িয়ে দেয়। মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চাই। ভগবান বলল, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না, আমি ভক্তের হৃদয় মন্দিরে থাকি। কেন না? ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে তার প্রতি কিন্তু ততটাও কদর থাকে না। কারণ আবার যে বাবারা চাকরি করেন, ব্যবসা সূত্রে বাইরে থাকে, এক সপ্তাহ বাদে বাদে বাড়িতে আসে, দেখবেন তার কিন্তু কদরটা একটু বেশি হয়। এবার সেই বাবা যখন রিটায়ার হয়ে গেল, তারা ততটা কদর থাকে না। আবার আমি দেখেছি আমার দাদা দিদিরা বিয়ের আগে প্রেম করার সময় কত অ্যাডভার্টাইজ না দেখায়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জীবন, তুমি আমার হাড়, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি, তুমি আমার হৃৎপিণ্ড। বিয়ের পরে দেখা যাচ্ছে একে অপরের মুখ দেখা দেখি হয় না। কেন? ওই যে ভালোবাসার মানুষ সবসময় কাছে আছে, তার প্রতি ততটাও কদর থাকে না। ভগবান বলল, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না, আমি ভক্তের হৃদয় মন্দিরে থাকি। এই বলে ভগবান অন্তর্ধ্যান হয়ে গেলেন। তখন রাধারানী ব্রজের ধুলায় গড়াগড়ি দিচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। এমন সময় ব্রজাঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ গোপীগণ, ব্রজ রমণীগণ এসেছে। রাধে, কি হয়েছে রে তোর? কাঁদছিস কেন?
রাধারানী বলছে, জানিস সখী, আমার কৃষ্ণ হারিয়ে গিয়েছে। চুপ কর রাধে, বাজে কথা বলিস না। কৃষ্ণ কোনোদিন হারায় না, হারাই ভক্ত। সত্যি তোমরা হারিয়ে গিয়েছি কৃষ্ণচরণ থেকে। বাবা হাটে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে। বাবা আমাকে একটু নিয়ে যাবে? বাবা বলল, কোথায় রে খোকা? বললো, ওই তো মেলায়। তখন বাবা বলল, খোকা ওখানে তো প্রচন্ড ভিড়, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। তখন ছেলে বলল, বাবা কথা দিচ্ছি তোমার হাত একটুও ছাড়বো না। এইবার বাবা বিশ্বাস করে যেই না ছেলেকে হাটে এনেছে, বোঝাটা নামাতে গিয়েছে, হাতটা ছাড়া পড়েছে। সেই সময় ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে, বেলুনের দোকান, খেলনার দোকান, মিষ্টির দোকান, বাজারে কিনা নেই। এইসব দোকান দেখতে দেখতে ছেলে বাপের কথা ভুলে গেছে। এবার সন্ধ্যা হয়েছে, তখন বাবার কথা মনে পড়েছে। তখন বাবা বাবা বলে কাঁদছে। এমন সময় এক মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে, এই খোকা কি হয়েছে রে তোর, কাঁদছিস কেন? বলে, আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে, ওরে বাবা হারায় না, হারিয়েছিস তুই। তো তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাকে পাবে না। এবার এই মিষ্টির দোকানদারের কথা শুনে এই যে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে, আর এইদিকে বাবা তো ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে এসে বুকের ভিতরে ধরে, উভয়ই কি আনন্দ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমি আপনারা যখন মাতৃগর্ভে ছিলাম, ওই কৃমিকীটের দংশন সহ্য করতে না পেরে, 32টা নারীর বন্ধন সহ্য করতে না পেরে, ওই চামড়ার বাক্সের ভিতরে পুজ রক্তের ভিতরে থাকতে না পেরে, আমরা বিশ্বপিতাকে কেঁদে বলেছিলাম, হে বিশ্বপিতা একবার আমাদেরকে ভবের হাটে নিয়ে চলো না। আমাদের বিশ্বপিতা বলেছিল, ভক্তরে ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়। সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না, তুই যদি হারিয়ে যাস। আমরা বলেছিলাম, হে বিশ্বপিতা একবার নিয়ে চলো। যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, কথা দিচ্ছি তোমার চরণ আমরা ছাড়বো না। এইবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদেরকে ভবের হাটে এনেছে, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি। ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, স্ত্রী একটা দোকান, পুত্র একটা দোকান, সব এক একটা দোকান। এই দোকানগুলোকে সারা জীবন দেখছেন, অনুভব করছি। অনুভব করতে করতে যখন আমাদের আয়ু সূর্য পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদেরকে ঘিরে ফেলেছে, এবার একবার ছুটে যাচ্ছি কালীর কাছে, দুর্গার কাছে, শিবের কাছে। কোথায় গেলে আমরা বিশ্বপিতাকে পাবো? আমাদের গুরুদেব বলল, খোকা ভক্তরে, শিষ্যরে, তুই কালীর কাছে গেলেও কৃষ্ণকে পাবি না। দেখবেন বাবা, জগতে কালী পূজা বেশি হয়, কৃষ্ণ পূজা কম হয়। অনেকে বলে কালীও যা কৃষ্ণ তাই, তাহলে বউও যা শালীও তাই, ও তো সেই শাশুড়ির মেয়ে। দেখবেন জগতে কালী পূজা বেশি হয়, কৃষ্ণ পূজা কম হয়। কেন না? কালী পূজা করলে পাঁঠার মাংস খাওয়া যায়। কালী পূজা করলে যে পাঁঠার মাংস খাওয়া যায় কোন শাস্ত্রে লেখা আছে? মন গড়া শাস্ত্র তৈরি করা হয়েছে। রামকৃষ্ণদেব বলছে, ওরে যিনি জগৎ জননী মা, সে কি সন্তানের মাংস খায় রে? কোন পাঁঠা বলি দিবি? তোর হৃদয়ে 6টা পাঁঠা আছে, এরা কৃষ্ণ বিদ্বেষী। এই ষড়রিপুকে তুই বলি দে, আর আমরা ছাগল বলি দিই। আমরা মায়ের কাছে পূজা করে বলি, মা ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, বিদ্যাং দেহি, বুদ্ধিং দেহি। কি করে দেবে সে? তারই একটা কাপড় জোটে না। তত্ত্ব কি বলছে? ধনং দেহি। কোন ধন? মা। তুমি আমায় এমন ধন দাও যে ধনের দ্বারা যেন আমি সাধু গুরু বৈষ্ণবের সেবা দিতে পারি। যে ধনের দ্বারা যেন আমি সাধু গুরু বৈষ্ণবের সেবা দিতে পারি। দেখবেন পয়সা জগতে সবার আছে, সবার পয়সা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। এই যে আজকে এত বড় হরিবাসর হচ্ছে, কমিটি যখন লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যায়, জগতে কিন্তু অনেক মানুষ আছে 10,000 টাকা দান করতে পারে,
500 টাকাও দেয় না। 100 টাকা ঠেকিয়ে বলে এবারে এটাই নাও, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ। কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, তোমার টাকা ভগবান সেবাই লাগবে না। সবার পয়সা ভগবান সেবাই লাগে না। বিদ্যা দেখি মা, তুমি আমায় এমন বিদ্যা দাও যে বিদ্যার দ্বারা যেন আমি শাস্ত্রগ্রন্থ রচনা করতে পারি। পত্নী দেখি মা, তুমি আমায় এমন একটা পত্নী দাও সে যেন না বলে চলে একটু মিঠুন চক্রবর্তীর বই দেখে আসে, সে যেন বলে চলে একটু হরিনাম শুনে আসে। মা কালী উলঙ্গ হয়েছে। কোন উলঙ্গ? তিনি কামনা বাসনার বসন খুলে ফেলেছে। দিগম্বর, দিককে অম্বর করে তিনি বসন পড়েছে। কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্তঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছে। হরি বল। সেই মাকে পূজা করে বলো মা, তুমি যেমন মুক্তঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছ, আশীর্বাদ করো আমিও যেন কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্তঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। মায়া মা আলতা পড়েছে, মায়া মা আলতা পড়েছে, মায়া মা আলতা পড়েছে, মায়ের শিরে কোপা এলো তো কানে দোলে কোন বনের আলতা নাগের পায়ে যে মা, আলতা নাগের পায়ে যে মা গো কেমন সুন্দর মানায়েছে। আলতা পড়েছে মায়া মা, আলতা পড়েছে মায়া মা, আলতা পড়েছে মায়ে। দেখো দেখো মাকে কেমন মানিয়েছে, দেখো মায়ে শিরে কোপা এলো তো শিরে কোপা এলো তো কানে দোলে মন বলে আলতা নঙের পায়ে যে মা, আলতা নঙের পায়ে যে না মায়ে কেমন সুন্দর মানায়েছে। আলতা পড়েছে মায়া মা, আলতা পড়েছে মায়া মা, আলতা পড়েছে। আমাদের গুরুদেব বলল শিষ্য বাবা, তুমি কালী দুর্গা শিব কারোর কাছে গেলে তুমি বিশ্বপিতাকে পাবে না। এক কাজ করো, তুমি এক জায়গায় দাঁড়িয়ে, তত্ত্ব কি বলছে, ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে তুমি কাঁদো, দেখবে তোমার বিশ্বপিতা তোমাকে ঠিক তুলে নিয়ে যাবে। এবার এই গুরুবাক্য শিরোধার্য করে যিনি এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে, সেই সময় আমাদের বিশ্বপিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্যে, মায়ের ঝাঁটালাতে খাওয়া থেকে বাঁচানোর জন্যে বলরাম কি করেছে নিতাই আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌর। তারা এসে বলছে ওরে এই ভব সংসার থেকে যাওয়ার একমাত্র রাস্তা সেটা হচ্ছে হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। তাই আজ সখীগণ বললো, রে কৃষ্ণ হারায় না, হারিয়েছিস তুই। তো তুই কৃষ্ণকে হারিয়ে ফেলেছিস তো কি হয়েছে? কৃষ্ণ নাম তো হারায়নি, চল আমরা সেই কৃষ্ণের নাম করে নামীকে ডেকে আনতে বাধ্য করব। সমস্ত সখীগণ রাধার হাত ধরে নিয়ে এলেন যমুনা কোলে নিতে। সেখানে গিয়ে পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে কুলকুলন্বিনী শক্তিকে জাগ্রত করে মণিপুর মূলাধার আগ্রাচক্র সতীশনকে ভেদ করে ঊর্ধ্বগামী হয়েছেন রাধা রানী। এই জন্য ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। সরাই সার্থে ছয়টা মেয়ে আছে অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল অবস্থান। পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা, বিচারিয়া গর্গ মুনি নাম রাখিলেন শ্রীমতী রাধা। এই সেই রাধারানী হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছেন। রাধারানী উৎপত্তি করেছেন, এই নাম আপনারা গাইবেন তো মা? গাইবেন? আচ্ছা, যারা যারা গাইবেন না তারা একবার জোরসে উলুধ্বনি দেন তো। এখনো দিচ্ছেন? আমি বলছি জানারা জানারা গাইবেন না তানারা উলুধ্বনি দেন। আপনারা উলুধ্বনি দিয়ে দিলেন, তার মানে আপনারা গাইবেন না। বুঝতে পেরেছি। আমার মায়েরা বলছে, মা ভুল করে মুখ থেকে ফুসকে বলে ফেলেছে, আর একবার সুযোগ দে। আচ্ছা, যারা যারা ভগবানের নাম গাইবেন তারা একবার জোরসে উলুধ্বনি দেন। বাহ, গাইবেন তো মা? সবাই মিলে গাইবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই সেই হরি নাম, যে নাম করলে বদরক্ত ফিল্টার হয়। এই জন্য দেখবেন যারা অসুর প্রকৃতির মানুষ, এরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যারা করে এদেরকে করতেও দেয় না। কেন? এই হরিনাম করলে বদরক্ত ফিল্টার হয়, যেটা হয়েছিল প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুরের। এই জন্য যারা অসুর প্রকৃতির মানুষ, এরা হরিনাম করতে চায় না,
শুনতে চায় না, যারা করে এদেরকে করতেও দেয় না। এরা কারা বলুন তো? এটা হচ্ছে জমের এজেন্ট। আপনি হরিনাম শুনতে আসছেন, কোথায় যাচ্ছি যদি বলেন হরিনাম শুনতে, এই বয়সে হরিনাম, এই বয়সে হরিনাম করবে না তো কোন বয়সে করবে? বলে আগে একটু বুড়ো হই তারপরে হুড়ো মারবো। মহাজন বললেন বুড়ো হয়ে গেলে মানুষের নেগেটিভ পজিটিভ জ্ঞান থাকে না, তখন বলতে পারে না হরি দয়া করো, বলে হরি দলা করো। এই হরিনাম শিশুকাল ছাড়া হয় না। এক বুড়িমা জীবনে কোনোদিনও বাসে ওঠেনি, লাইফে প্রথম ফার্স্ট বাসে উঠেছে। উঠে দেখছে প্রত্যেক সিটে একটা করে লোক বসে আছে। সেই সময় ড্রাইভার গিয়েছিল চা খেতে, বুড়ি দেখছে সামনে একটা সিট ফাঁকা, ওখানে গিয়ে বসে পড়েছে, গালে পান দিয়ে চেবাচ্ছে। ড্রাইভার এসে দেখে আমার সিট লেডিস হয়ে গেল কি করে? ও বুড়িমা, আপনাকে যে এখন উঠতে হবে। কেন রে বাবা? বুড়িমা, আমি এই জায়গায় বসে গাড়ি চালাবো। বুড়ি তখন বলছে বাপ, বুড়ি মানুষ, বসেই যখন পড়েছি, আজ নাই তুই অন্য জায়গায় বসে গাড়ি চালা। বুড়ি জানে না বাসে বহু সিট থাকতে পারে, যেমন ড্রাইভারের সিট ছাড়া ড্রাইভার গাড়ি চালাতে পারে না, তেমনি দেহে অনেক পরমায়ু থাকতে পারে, শিশুকাল ছাড়া গোবিন্দ ভজন হয় না রে, তাই গৌর হরি। রাধারানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছেন, এই নামে সন্তুষ্ট হয়ে আমার গোবিন্দ নেমে এলেন। কে কে আমার নাম করছে, কিন্তু কৃষ্ণের ওপরেই যে আমার রাধারানী শূন্যে ভাসছে। রাধারানীর ওই চোখের জল যখন আমার কৃষ্ণের মাথায় পড়েছে, কৃষ্ণ ওপরের দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখছে রাধা হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছে। তখন রাধারানী বলল, কৃষ্ণ কথা দিচ্ছি তোমায়। কি কথা দিয়েছিলেন? প্রতিশ্রুতি। আহা শোনো রাধা বিনোদিনী, আমি সে তোমার ঋণী। শোনো রাধা বিনোদিনী, আমি তোমার ঋণী। শোনো রাধা বিনোদিনী, আমি সে তোমার ঋণী। শোনো রাধা বিনোদিনী, আমি তোমার ঋণী। তব ঋণ নারিলাম শুধিতে, আমি তোমার ঋণ নারিলাম সবিতে। আহা শুধিতে তো মাননীয়, মনে করি আরো বারো। সদিতে তো মরণে নদীন, মনে করি আরামন। কোন মর হইল জন্মিতে, আরে প্রাণ মন হইল জন্মিতে। আমি গৌর হয়ে নদিয়ায় যাব। গগন গয়া নদী গায়ে যাব। আমার ভাব কান্দি অঙ্গে ধরে, আমি গৌর হয়ে নদিয়ায় যাব। ভাবে কান্দে অঙ্গে ধরে, গগন গয়ে নদী গায়ে যাব। তোমার ভাবকান্তি অঙ্গে ধরে আমি নদিয়ায় যাব, আর তোমার এই নাম আমি জীবের হাতে পায়ে ধরে বেড়াবো।
আবারও বলি বাবা, কৃষ্ণের 16,108 জন কি ছিল? মহিষী। আচ্ছা, যিনি ভগবান তিনি তো নিষ্কাম পুরুষ, তাহলে তার যদি এতগুলো স্ত্রী হয়, মহিষী হয়, তবে তার নাম আমরা করব কেন? সে তো মহাকামক পুরুষ। আমরা বুঝি না এই 16,000 কে। আস্তে একটু শান্ত হন, প্রচন্ড বলছে 16,000। 16,000 16 জন এই দেহের মধ্যে হা করে আছে আমাদেরকে গ্রাস করবে বলে। কে? 10টা ইন্দ্রিয় সররিপু। এই যেমন নখ, নখ বলছে আমাকে একটু নেল পালিশ দাও না গো। ঠোঁট বলছে আমাকে একটু লিপস্টিক দাও না গো। চুল বলছে আমাকে একটু গোদরেজ দাও না গো। তাহলে সমস্ত ইন্দ্রিয় হা করে আছে। ভেতরে চলে যান। কাম ইন্দ্রিয় বলছে আমি একটা ভালো পুরুষ ধরব, পুরুষ বলছে আমি একটা ভালো স্ত্রী ধরব। আর লোভ ইন্দ্রিয় একাদশী তো মুরগির ঠ্যাং চেবাচ্ছে। রাধে রাধে। অনেকে বলে বাবা প্রতিদিন তো মাছ মাংস খাচ্ছিস, অন্তত একাদশী অমাবস্যা পূর্ণিমার দিনটা খাস না। তখন সে কি বলে জানেন? আপনি বেশি জানেন। আত্মা ভগবান, আত্মা যা চাই গিলে যাও তাই। কেন আপনি কি আত্মার দাস? আত্মা যা চাইবে আপনাকে তাই খেতে হবে। ধরো রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো ভালো পুরুষ কোনো মহিলাকে দেখেছে, আত্মা বলছে একটু গিয়ে জড়িয়ে ধর, গিয়ে জড়িয়ে ধরবেন। আর পাবলিক যখন ধোলাই দেবে বলে মেরো না, আত্মা ভগবান চেয়েছি তাই জড়িয়ে ধরে। শুধু ধোলাই দেবে না, রাম ধোলাই দেবে। হবে না। এই যে আমরা তিলকমালা করি, অনেকে বলে মন যদি ঠিক থাকে ওসব তিলকমালা করার দরকার হয় না। আচ্ছা, তোমাদের মনে যদি এত বিশ্বাস থাকে, কাল সকাল 10টার সময় আপনার যা আছে চুড়ি আংটি চেন পরে পোশাক পরবেন না, না পরে হাই রোডে গিয়ে ঘুরে বেড়াবেন। লোকে যদি বলে এই পোশাক পরিসনি কেন, তখন আপনি বলবেন মন যদি ঠিক থাকে ওসব পোশাক পরার দরকার হয় না, মনে এই পোশাক পরিয়ে দেয়। হবে না। এই হচ্ছে কৃষ্ণের 16,000 মহিষী। আর 108 জন মহিষীকে না জপের মালার মধ্যে 100 জন হচ্ছে নামী, 8 জন হচ্ছে অষ্টসখী বা অষ্টবসু। এই হচ্ছে কৃষ্ণের 16,108 জন মহিষী। একদিন নারদ কৃষ্ণের কাছে গিয়েছে, কৃষ্ণ তোমার তো 16,108 জন বউ, আমাকে 2-4টে বউ হাল্লাদ দাও। কৃষ্ণ বলে তুমি বউ নিয়ে কি করবে? বলে শুনেছি যেখানে উৎপত্তি জীব সেখানেই ক্ষয়, তাহাই ভজন করলে যে মুখ্য পদ পায়। রাধে। রামকৃষ্ণ দেব স্ত্রীকে পূজা করতো কেন? কামিনী রূপে নয়, ভজনীয় রূপে। নারীর দেহে সব পাওয়া যায়, স্বামী খোঁজে বিষ, সন্তান খোঁজে অমৃত। একই দেহের মধ্যে বিষ আর অমৃতের আপ ডাউন ঘটে। তো আমাকে 2-4টে বউ হাওলাত দাও। কৃষ্ণ বলে ঠিক আছে তুমি বউ নিয়ে যেও, তবে আমি যে ঘরে থাকবো সেই ঘর থেকে তুমি বউ নিয়ে যাবে না। নারদ বলল ঠিক আছে, কৃষ্ণ একা কটা ঘরেই বা থাকবে, আমি বেশ সুন্দরী সুন্দরী ওই বউগুলো বেছে নিয়ে চলে যাব। ফ্রি মাইন্ড হয়ে গিয়েছে, কৃষ্ণ তো বলেই দিয়েছে। এবার প্রথম ঘরে ঢুকেছে, সেখানে গিয়ে দেখি কিনা কৃষ্ণ শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ শুধু বাসি নিয়ে প্রেম করেনি, লক্ষ লক্ষ অসুরকেও হত্যা করেছে। আমরা বলি কৃষ্ণের 16,108 জন বউ, আর আমরা 2-4টে করলে দোষ। আজকাল সিরিয়ালে দেখেন না, এক একটা নায়িকা 4-5টা করে বিয়ে করছে। আর এসব দেখে আমার মায়েরা ভাবছে তবে আমি আর একটা নিয়ে থাকবো কেন, আমিও 4-5টা করে নিই। আর বউ যদি স্বামী যদি বলে তুমি এমন করছো কেন, বলো ওই তো সিনেমায় সিরিয়ালে দেখলাম। কৃষ্ণ শুধু বাসি নিয়ে প্রেম করেনি, লক্ষ লক্ষ অসুরকেও হত্যা করেছে। আর এক ঘরে গিয়েছে, সেখানেও দেখি না কৃষ্ণ, যে ঘরে যায় সেই ঘরে কৃষ্ণ। নারদ মনে মনে ভাবে নিশ্চয়ই ঘরের মিডল পজিশনে একটা ছিদ্র আছে, সেখান থেকে এই ঘর থেকে এই ঘরে ঢুকে যাচ্ছে। কৃষ্ণকে ভালো করে খুঁটির সঙ্গে বেঁধে যেই না আর একটা ঘরে গিয়েছে, সেখানে গিয়েও দেখছে কৃষ্ণ। নারদ বলে কৃষ্ণ তুমি তো কোনো ঘরই ফাঁকা দিচ্ছ না। কৃষ্ণ বলল নারদ আমি যে ঘরে থাকি না সেই ঘরটাই তো থাকে না নারদ।
কুরুক্ষেত্রের যুদ্ধে যে রথে 18 দিন যুদ্ধ হয়েছিল, অর্জুন যুদ্ধ করেছিল, কৃষ্ণ সারথি হয়েছিল, সেই রথটার নাম কি মা? কপিধ্বজ রথ। কপি মানে বাঁধাকপি, কপি মানে হনুমান। হনুমানের বাবার নাম হচ্ছে কেশরী। কেশরীর ঔরসে অঞ্জনার গর্ভ হতে পবন দেবের আশীর্বাদেই হনুমানের জন্ম হয়েছে। এই জন্য বলা হয় পবন পুত্র হনুমান। পবন মানে বাতাস, এই দেহটা তো বাতাসে পরিপূর্ণ। ধৃতরাষ্ট্র কাকে বলা হয়? রাষ্ট্র মানে দেশ, এই দেশটাকে যিনি ধারণ করে আছেন তিনি হচ্ছেন ধৃত, ধারণ করে আছেন তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র। আর এই দেহ রাষ্ট্রকে যিনি ধারণ করে আছে, যেমন ভীষণ বড় একটা গাছ, তার ডালপালা ফল ফুল কিন্তু গাছটাকে ধরে রাখিনি, ধরে রেখেছে কে? না মূল শিকড়। তেমনি আমাদের এই হাত পা কান নাক মুখ, এর মূল শিকড় হচ্ছে কোনটা? না শ্বাস আর প্রশ্বাস। কৃষ্ণ আর অর্জুন যেদিন এই দেহরথ থেকে নেমে যাবে, কুরুক্ষেত্র মানে কর্মক্ষেত্র, এই কর্মক্ষেত্রে 18টা দিন যুদ্ধ হচ্ছে। 18 দিন যুদ্ধ মানে 18 মোকাম জয় করা। এই 18 মোকামটা কেমন? চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মপাশে স্থিতি, পাড় মধ্যে মহাবিষ্ণু করেন অবসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকানে নিত্যানন্দ করে মধুপান, কণ্ঠেতে শ্রী চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ 32 বদন, জিহ্বাতে নারদ মুনি বাজায় কুণ্ডল, জিহ্বার নিচে বসে গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রী কানাইয়া, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ আমার দান অধিপতি, সপ্তদেশে জগন্নাথ করেন বসতি, নাভি বলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসিল এ চন্দ্রকলা, গুজ্জদারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে যে বড় রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব সোনা সমুদায়, এই 18 মোকাম তত্ত্ব যে করতে পারে জয় নিতাই গৌর হরি বল বলে সে চরণ পেয়ে যায়। নারদ, আমি যে ঘরে থাকি না সেই ঘরটাই তো থাকে না নারদ। নারদ মনে মনে বলে আমি দণ্ড বাঁধিয়ে দেব। কেন? সত্যভামার কাছে এসে বলছে, জানো সত্যভামা, তোমার কৃষ্ণ না তোমাকে একটুও ভালোবাসে না। বলে কেন? বলে যদি ভালোবাসতো আমি গিয়ে দেখে এলাম তোমার কৃষ্ণ না রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিয়েছে, তোমাকে না দেয়নি। সত্যভামা রেগে লাল হয়ে গেছে, আসুক আজকে। যেই না কৃষ্ণ এসেছে, সত্যভামা একেবারে কোমরের আঁচল গুজে নিয়ে, তুমি আমাকে ভালোবাসো? ভগবান মনে মনে ভাবে ইহটা চেঞ্জ হয়ে গেল কেন? সত্যভামা, তুমি তোমার প্রিয়া নায়িকা। বলে অত অভিনয় করো না, আমি তোমার অভিনয় বুঝি। তুমি যে রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিলে, কই আমাকে তো দিলে না। তখন ভগবান মনে মনে বলে, ও এটা নারদের কল, ওই জন্য আমি হয়ে যাচ্ছি দুর্বল। সত্যভামা, আমি তো শুধু রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিয়েছি, আমি পারিজাত ফুলের গাছ না তোমার উঠানে বসিয়ে দেব। পারিজাত ফুলের গাছ না উঠানে বসিয়ে দিয়েছে। নারদ ভাবলো এতেও তো দণ্ড বাঁধলো না, আবার গিয়েছে। সত্যভামা শোনো, তুমি যদি তোমার কৃষ্ণকে একা পেতে চাও, আমার কাছ থেকে প্ল্যান নাও, বুদ্ধি নাও। তা কি করব? বলে শোনো, কৃষ্ণ তোমাকে যে পারিজাত ফুলের গাছ এনে দিয়েছে না, ওই গাছের গায়ে কৃষ্ণকে বেঁধে পূজা করে যেন কোনো পুরোহিতকে দান করতে পারো, আর সেই পুরোহিত যখন তোমায় ফিরিয়ে দেবে সেদিন যাতে কৃষ্ণ তোমার হয়ে যাবে। সত্যভামা বলো তা ভালো, তা পুরোহিত পাবো কোথায়? বলে আমি তো সব জায়গায় পুরোহিতগিরি করি, আমাকেই নিতে পারো। পূজা করে নারদ ঋষিকে দান করে বলছে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম। তখন নারদ কি করছে? কৃষ্ণকে নিজের সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। সত্যভামা বলছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই আপনি কি করছেন? আপনি আমাদের স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন কেন? বলে কেন? তুমি তো বললে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম, ওই জন্য নিয়ে যাচ্ছি। আরে বাবা, আপনি তো আমাকে বলতে বলেছেন যে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম, এটা বলতে। তারপরে নাকি কৃষ্ণ আমার হয়ে যাবে বলে অত শত বুঝি না। যখন বলেছো আমি আমার স্বামীকে তোমায় দান করলাম, তো নিয়েই যাচ্ছি। সমস্ত স্ত্রীগণ ছুটে এসেছে। সত্যভামা তখন নারদ ঋষির চরণ ধরে বলছে, হে নারদ ঋষি, আপনি আমার স্বামীকে ফিরিয়ে দিন, আমার স্বামীর বিনিময়ে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। নারদ এটা কেন করছে? নামের মহিমা প্রকাশ করার জন্য। বলছে ঠিক আছে, একটা দাড়িপাল্লা আনো, তুলাব্রত এনেছে। এনে একদিকে কৃষ্ণকে বসিয়েছে, বসিয়ে বলছে কৃষ্ণের ওজনে যতটা স্বর্ণ হয় আমাকে দান করো।
রাজা মানুষ তো কোনো অসুবিধা নাই, ঘরে যত স্বর্ণ ছিল সব এনে দান করেছে, কিন্তু কৃষ্ণের দিকে দাড়ি পারলে একটু ওপরের দিকে উঠল না। তখন সত্যভামা নয়ন জলে ভেসে কাঁদছে। এমন সময় রুক্মিণী এসে বলছে, ওরে সত্যভামা, তুই যে অলংকারের অহংকার মঞ্চে বসে আছিস, তুই এক কাজ কর, তুই অলংকার অহংকার মঞ্চ থেকে নেমে ভক্তি ভরে আমাদের স্বামী যে দাড়ি পাল্লায় বসে আছে তার বিপরীত দাড়ি পাল্লায় একটা তুলসী পাতা দে, ভক্তি ভরে দিবি, দেখবি আমাদের স্বামীর দিকে দাড়ি পাল্লা অবশ্যই ওপর দিকে উঠবে। তখন সত্যভামা নয়ন জলে ভেসে ভক্তি ভরে কৃষ্ণ যে দাড়ি পাল্লায় বসেছিল তার বিপরীত দাড়ি পাল্লায় দিয়েছে একটা তুলসী পাতা, সঙ্গে সঙ্গে কৃষ্ণের দিকে দাড়ি পাল্লা ওপরের দিকে উঠে গেছে। ও কৃপাময়, কৃপাময় গো, ও গো করুণা, করুণা তাই আমার গৌরাঙ্গ সুন্দর আজ সুরধুনির তটের ওপরে দিয়ে যাচ্ছে। পদকর্তা বলছে, দেখো দেখো, চাচরচি করো চূড়ার তলনি, চাকরচি করো চূড়ার তলনি, চাচরে চাপারো কলি, তাহাতে চাপারো কলি, চাচরচি করো চূড়ার তলনি, চাচর চাচরচি করো চূড়ার তলনি, তাহাতে গৌর অলি, তাহাতে জপান গলি, চূড়ারো সৌরভে জগত মাতিল, চূড়ার সৌরভে জগৎ মাতিল, ঝাঁকে ওরে অলি, ঝাঁকে ঝাঁকে ওরে অলি, চূড়ার সৌরভে জগৎ মাতিল, ঝাঁকে ঝাঁকে গলি অলি, ঝাঁকে ঝাঁকে গলি অলি, সুরধনির তীরে অতি মনোহারে, সুরধনির তীরে অতি মনোবরে, হরে গৌরাঙ্গ রায়, বিহারে গৌরাঙ্গ রায়, সুরধনির তীরে গৌরাঙ্গ সুন্দর, ঘরে গৌরাঙ্গ নাই, ঘরে গৌরাঙ্গ নাই, আর দিনহীন জনে গৌরাঙ্গ পাইবে, দিনহীন জনে গৌরাঙ্গ পাইবে, এদা ষোলোচনে গায়, এদা ষোলোচনে গায়, আমার এদা ষোলোচনে কহে, এইবার লীলা প্রকাশ হলো, এনা চেলো জানে পায়ে, আইবে ভাবে ও পালাই যাই রে, এনা চলো Zaki, zaki, tene takita, taki, tene takita, urda ja, tene takita, urda ja, tene takita. রে পায়ে যাই রে লীলা, ও বালাই যাই রে দাসলো, तेरे 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 खट्टा की गिनत तक, तेरे 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 खट्टा की गिनत तक, टिदी की गिनत तक, तट तट धाओ तट तट धाओ तट धाओ ते धा धा ते धा ते धा धा ते धा ते धा
ধে তাকে না তিনি তাকে তাতে কেটা তাতে তাকে কেটা তিনি তারে কেটা কেটা তিনি দাদা দেনে তাকে তাতে কেটা তারে তেরে কেটা তাকি তারে দাদা দেনে তাকে তাতে কেটা তারে তেরে কেটা তাকি তারে কেটা দিন তাকি তারে কেটা গেরে কেনা হো তারে কেটা তাতে তাকে না তিনি তাকে তাতে কেটা তাতে কেটা তিনি তারে কেটা দাদা দেনে তাকে তাতে কেটা তারে তেরে কেটা তাকি তারে কেটা দিন তাকি তারে কেটা গেরে কেনা চলো ঝান্ডাও দাদিন রে ঝান্ডাও দাদিন রে যাও দাদিন রে যাও দাদিন তক 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 খটা তক ন তক ধীর ধীর ধী 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 তট 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 থো 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 তট 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 ধৈন ধৈন দাদিন রে যাও দাদিন রে যাও এই ঝান্ডাও দাদিন রে ঝান্ডাও দাদিন রে যাও দাদিন রে যাও তক 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 খটা তক ন তক ধী 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 তট 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 থো 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 তট 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 ধৈন ধৈন দাদিন রে যাও দাদিন রে যাও দাদিন রে যাই রে হেলিনা ও বালাই যাই রে এলা চলো চনে পায়ে এ যাই রে লীনা ও বালাই যাই রে এলা চলো অনে পায়ে এ যাই রে লীনা ও বালাই যাই রে এলা চলো অনে পায়ে এ যাই রে লীনা ও বালাই যাই রে এলা চলো অনে পায়ে ও যাই রে লীনা ও বালাই যাই রে এলা চলো চনে পায়ে এ যাই রে লীনা ও বালাই যাই রে এলা চলো চনে পায়ে যাই রে লীনা ও বালাই যাই রে এলা চলো চনে পায়ে যাই রে লীনা বালাই যাই রে এলা চলো চনে পায়ে যাই রে লীনা বালাই যাই রে এলা চলো চনে পায়ে যাই রে লীনা বালাই যাই রে এরা চলো জানে যাই রে লীলা লীলা রে বলিহারি 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 যাই শ্রীকৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা নরবপু হয় তাগার সরু গোপবেশ বেণুকর শ্যাম কৈশোরের নটবল শ্রীকৃষ্ণের রূপ হয় মানব রূপের গণরূপ যাই রে যাই রে যাই রে যাই রে লীলা যাই রে লীলা বলিহারি যাই ভক্তগণের বলিহারি যাই ময়ূর ময়ূরীর বলিহারি যাই যাই রে লীলার বলিহারি যাই জানি তাই রাধেশ্যাম হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, এবার বৃন্দাবন ধামে প্রবেশ করব। সবাই মিলে বলেন সচিদানন্দন গৌর হরি কি, বাকি বিহারী লাল কি, নবদ্বীপ ধাম কি, সচি মাতা কি, ভক্তবৃন্দ কি, কমিটি বৃন্দ কি, জয় নিতাই গৌর হরি হরি বল। আমরা একটা ছোট্ট ভজনের দ্বারা বৃন্দাবনে প্রবেশ করব। চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন।
গিরি গোবর্ধ যমুনার ধারে ধারে তমালেরি বন। রাধে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গোবিন্দ ভজা যমুনার ধারে ধারে তমালে দিব হে চলে রে চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালেরি বন। চলো রে চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে দিব চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে তমালেরি চলো বন। শ্রীমতী রাধা রানী কি চলো বাকে বিহারী লাল কি বৃন্দাবন ধামে কি জয়। নিতাই গৌর হরি বল। হরি বল। এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, এবার বৃন্দাবন ধামে প্রবেশ করলাম। তো বাবা, আজ যে লীলাটি আমরা আস্বাদন করব, এই লীলাটির নাম হচ্ছে বৃন্দাবনের। একটা হচ্ছে নন্দনন্দন মা যশোদার হৃদয়ের রতন কৃষ্ণ, আর একটা কৃষ্ণ রেডিমেড তৈরি হবে। এই দুখানা কৃষ্ণ কি করে হলো সেটা আমরা আস্বাদন করব। অর্থাৎ আজ আমরা যে লীলাটি আস্বাদন করব